পাকানা ওদিকে দিকে রাস্তা বেশি হলে এই এটা একটু বের করে আর দেখে আর কি কি নিয়ে আসছেন পাকিস্তানি কি এগুলো সব পাকিস্তানি না এই ফারুক এগুলো ছবি নেন তো একটু লাফা ওই ইয়েতে গেছে কিন্তু বললেই হয় যে আমার তো ওনারা কি পাকিস্তানের ইম্পোর্টার একদম বাংলাদেশ শুধু ওরাই পাকিস্তানিটা বেশি কয়জন ইম্পোর্টার আছে পাকিস্তানি ইয়ে নিয়ে আসে ড্রেস নিয়ে আসে শুধু আমরা ওনাদের শুধু লাখানি থেকে নেন এগুলি হচ্ছে বেশ পুরাতন না না রিসেন্ট আছে স্যার রিসেন্ট আছে রিসেন্ট ঠিক আছে আর ইন্ডিয়ান গুলো ইম্পোর্টার আমরা নিজের আপনাদের ইম্পোর্টারের কাগজ কাগজপত্র হেড অফিসে আছে হেড অফিসে আছে আপনি একটু দেখান তো দেখি যে এই ড্রেসগুলো নিয়ে আসছেন যে কত প্রাইসে বিক্রি করছেন আপনাদের তো এখানে একটা প্রাইস দেয়া আছে জি জি বের করেন পাকিস্তানের যেগুলো নিয়ে আসছেন ওখান থেকে ওগুলো দেখি প্রাইসটা কি লিখছে আটকারি নাকি এটা কি কোন কি ঢাকাকারি একটা ড্রেস দেখুন না কেমন লাগে এটা 14 ডিসেম্বর 25 আছে এটা কি নাম এখানে কি আপনি বিক্রি করেন এখানে তাহলে তো আপনার জানা কথা হ্যাঁ ব্যাপার হলো ওরা আমার কিন্তু মূলত অংশগুলো পাকিস্তানি কটন ঠিক আছে ওরা জাস্ট এক একটা প্রোডাক্টের নাম দিয়ে না এই প্রোডাক্ট আপনার এই দামে করেছেন আপনার তো একটা কোড বসে আমি সেটা দেখতে চাচ্ছি কি লিখছে আলজো হাদিস দেখি আলজাহি হাদিস কোথা কোকো কোনটা কত দিয়ে কিনেছে ময়লা 1800 দিয়ে কিনেছে আর গুলো দেখি দামি ড্রেস গুলো দেখি দামি পাকিস্তানি দামি হ্যাঁ না আমাদের ওরকম রেঞ্জের প্রোডাক্ট আমরা শুধু এই যে কটন এগুলো আনছি এটা 2500 বিক্রি করছে 2500 টাকা বিক্রি করছে 2500 টাকা এটা প্রাইস কত 3750 এটা কত দিয়ে নিয়ে আসছেন দেখুন তো পাকিস্তান এইটা এটা হবে দেখি এইগুলো দেখি ড্রেস এই ড্রেসগুলো এগুলা কত প্রাইস কত ইন্ডিয়ান প্রাইসের কি দাম বেশি হ্যাঁ তো ইন্ডিয়ান গুলো কাগজ দেখাতে পারছেন না তো অফিসে এগুলো রাখছেন এগুলো রাখেননি কেন আমরা তো বলেছি না ওইটা তো হ্যাঁ নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলি এক জায়গা থেকে তো এটা 15300 গর্জিয়াস এটার প্রাইস কত প্রায় নিয়ে আসছেন কত করে এটা কাগজ তো এখানে এগুলো বলতে পারছেন না দামিগুলো বলেন আর দেখি আরেকটা দেখি ওদের নামগুলো দেখে ওরা একটা ফরম্যাটের নাম ওই সাদা ড্রেসটা দেখেন এই যে পাশে প্রথমটা হ্যাঁ তারপর নিচের 3 নাম্বার 1 2 3 হ্যাঁ দেখি ইন্ডিয়ানটা বিক্রি করে না না ওদের আমরা শুধু পাকিস্তানি আনি ওরা ইন্ডিয়ান বিক্রি করে না এটা আমরা জানি না তার মানে ইন্ডিয়ান কাপড়ের সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি না আমাদের ওরা আছে পাকিস্তানি এখানে না ঠিক আছে মানে ইন্ডিয়ান পেপারে এই দামগুলো কিভাবে বসাইছেন বলেন এই মুহূর্তে নাই আপনাদের কাছে না এখানে না এটা পেয়েছেন স্যার হ্যাঁ
এটা কত করে নিয়ে আসছে, কত করে বিক্রি এটা করতেছে? হচ্ছে 2500, 2400, আর এটা 2500 বিক্রি করছে। আপনারা এগুলো কাগজ রাখছেন, এগুলো নাই কেন? এগুলো তো দাম, এগুলো তো 13,000, 14,000, 15,000 করে বিক্রি করছেন। হ্যাঁ বলেন, একটু ফোন করে বলেন, পাঠিয়ে দিবে আপনার ইয়েতে। আমরা একটু দেখতে আসছি তো। আর আর এটা বলা হয়েছে যে আপনারা প্রতিটা শাখায় এগুলো কপি রাখবেন, সংরক্ষণ করবেন, বলা হয়েছে না? বলেন, আছে কি এখানে? ফটোকপি আছে? ফটোকপি থাকলে নাই, দেখেন। নাই, এখানে নেই। এটা 20 থেকে এই যে ধরেন এই দামগুলো কিভাবে নির্ধারণ করছেন? এক একটার এক এক দাম বলেন। এরপর থেকে প্রতিটা শাখায় জি। আমরা আজকে ইয়ে করছি, আপনার প্রতিটা শাখায় এগুলো কাগজ সংরক্ষণ করবেন। ঠিক আছে। ঠিক আছে? সেট নিয়ে ইম্পোর্ট আসবো। করলে ইম্পোর্টের কাগজ, আর যদি এখান থেকে ক্রয় করেন, না, এখান থেকে যেখান আমাদের তো ক্রয় এখানে করেছেন কোনো সেগুলোর কাগজ শুধু করবেন। পাকিস্তান। আর পণ্যের ক্ষেত্রে তো আমরা যেটা ব্যবসায় পাইলাম সেটার ক্ষেত্রে আমরা একটা সতর্কতামূলক আপনাকে জরিমানা করব। জরিমানাটা করে ওনারা ওটা ইয়ে করবে। আচ্ছা, আপনাদের অনেক প্রোডাক্টই আছে ডিউলি আপনারা ওখানে স্টিকার দিয়েছেন, যেগুলি দিচ্ছেন না সেগুলি আপনারা চেঞ্জ করে নেবেন। যারা এই ইটাকে বৈধ আমদানিকারক আছে তাদের কাছে নেবেন। আমরা সতর্ক করে আপনাকে আজকে 20,000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করবেন। আচ্ছা ভাই, এটা একটু আপনারা দ্রুত করুন, কারণ মানুষ কিন্তু আপনাদের ব্র্যান্ড দেখে আসবে। হ্যাঁ অবশ্যই। আমরা চাই যাতে তারা প্রতারিত না হয়। অবশ্যই। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গিয়েছেন, আপনাদের অনেকগুলো শাখাও আছে। জি। হ্যাঁ, একটা কাস্টমার আসে একটা বিশ্বাস চেষ্টা করি থেকে। হ্যাঁ, যথেষ্ট, প্রতিটা হ্যাঁ। ব্র্যান্ডে কিন্তু বিশ্বাস থেকে যায়। অবশ্যই, অবশ্যই। সেই বিশ্বাসটা ধরে রাখার এটা তো চেষ্টা আমাদের করেন রেপুটেশন আপনারা। খারাপ হবে। এবং আর তাছাড়াও তো ব্যবসায় তো নৈতিকতার বিষয় আছে। আপনারা কেন এটা উৎসাহিত করবেন যে নকল যারা তৈরি করছে সেই নকলটাকে বাজারে যাওয়ার জন্য কেন ইয়ে করবেন? আপনারা যদি ইম্পোর্টারের সঠিক ইম্পোর্টারের সিল দিয়ে রাখেন বা সিল নিয়ে ইম্পোর্টারদেরকে বলেন, তারা যদি দেয় তাহলে কিন্তু নকল পণ্য বিক্রি হতে পারে না। বুঝতে পারছেন? ম্যাডাম, এটা আপনার টিসিআর।